আইপিএল এর চূড়ান্ত নিলাম তালিকায় সাকিব আল হাসানের নামটা নেই। তো অনেকে হয়তো বা এই সাকিবের নাম না দেখে অনেকে হতাশ হতে পারে, অনেকে বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য করতে পারে, অনেকে বলতে পারেন যে আমরা আইপিএলটা বয়কট করলাম, এরকম কথা বলতেই পারেন। কারণ বাংলাদেশে সাকিব আল হাসানের তো অনেক ভক্ত আছেন এবং তারা আশা করেছিলেন এবারের চূড়ান্ত নিলাম তালিকাতেও আসলে সাকিব আল হাসানের নামটা থাকবে এবং সাকিব আল হাসান তিনি আইপিএলে দল পাবেন। বাট বাস্তবতা দেখেন যে আমরা তো সবাই জানি আইপিএল যদি আমরা বলে থাকি যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে ক্রিকেট টুর্নামেন্টটা হয় একদম সারা বিশ্বে, তার মধ্যে নাম্বার ওয়ান আইপিএল এর অবস্থান। এখন আইপিএল এ চান্স পাওয়ার জন্য যে ধরনের ক্রাইটেরিয়া প্রয়োজন, যেমন ধরেন সাকিব তিনি অনেকদিন ধরে কিন্তু ন্যাশনাল টিমের বাইরে আছেন। হ্যাঁ, সাকিব হয়তো বা তিনি দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টে তিনি খেলছেন, কিন্তু ওইসব টুর্নামেন্টে সাকিবের পারফরমেন্স কিন্তু আপ টু দ্য মার্ক না। আবার সাকিবের এখন 39 বছর বয়স, তার ওই যে বললাম পারফরমেন্স, তার বয়স এবং ফিটনেস, তো যদি আপনি সামগ্রিক দিক বিবেচনা করেন তাহলে পারে আসলে আইপিএল এর চূড়ান্ত নিলামের যে তালিকাটা সেখানে কোনোভাবেই সাকিব আল হাসানের নাম থাকাটা তিনি ডিজার্ভ আসলে করেন না, সব দিক বিবেচনা করে। তো সাকিব আল হাসান তিনি না থাকলে পারেও, মানে সাকিব প্রাথমিক তালিকায় ছিলেন কিন্তু তিনি চূড়ান্ত তালিকায় তার নামটা নেই। সাকিব না থাকলে পারেও বাংলাদেশি ভক্তদের জন্য এখন নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আরো 7জন বাংলাদেশি ক্রিকেটার তারা কিন্তু চূড়ান্ত তালিকাতে জায়গা পেয়েছেন। তো দেখেন নর্মালি প্রাথমিক যে তালিকাটায় প্রায় 1490 জন ক্রিকেটার তাদের নামটা নিবন্ধন করেছিলেন বা নিবন্ধিত হয়েছিল। সেই জায়গা থেকে দেখলাম যে 350 জনকে চূড়ান্ত নিলামের তালিকায় তারা রেখেছে। হ্যাঁ, এই 350 জনের মধ্যে বাংলাদেশ থেকে আছে হচ্ছে 7 জন। আবার এই 350 জনের মধ্যে আপনারা দেখেন লোকাল আছে 240 জন, আর ফরেনার বা বিদেশি আছে হচ্ছে 110 জন। তো ওই 110 জনের মধ্যে বাংলাদেশ থেকে আছেন হচ্ছে 7 জন। এবং এই 7 জনের নাম যদি আমি বলি, তার মধ্যে মুস্তাফিজুর রহমান আপনারা সবাই জানেন যে একটা সময় সাকিব আল হাসান ছিলেন আইপিএল এর নিয়মিত মুখ, এরপরে সাকিবের সঙ্গে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর তিনিও কিন্তু আইপিএল প্রত্যেক বছরই মাতাচ্ছেন, প্রত্যেক বছর তিনিও কিন্তু দল পাচ্ছেন। তার মানে বাংলাদেশ থেকে যে 2জন ক্রিকেটার নিয়মিত আইপিএল এর সুযোগ পেয়েছেন তাদের একজন হচ্ছে সাকিব আল হাসান আর আরেকজন হচ্ছে মুস্তাফিজুর রহমান। তো সেই মুস্তাফিজুর রহমান তিনি আছেন নিলামের চূড়ান্ত তালিকায়। এর পাশাপাশি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম আহসান সাকিব, নাহিদ রানা, রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান, এই হচ্ছে 7 জন। এই 7 জন ক্রিকেটার মূলত তারা চূড়ান্ত নিলামের তালিকায় তারা জায়গা পেয়েছেন। তো এর মধ্যে আবার সর্বোচ্চ যে বেস প্রাইস বা ভিত্তিমূল্য সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের, তার বেস প্রাইসটা হচ্ছে 2 কোটি রুপি। তার হলো বেস প্রাইস বা ভিত্তিমূল্য আর কি। পাশাপাশি 5 জন ক্রিকেটার তাদের বেস প্রাইসটা হচ্ছে 70 লাখ রুপি। এর মধ্যে তাসকিন আছেন, শরীফুল আছেন, তানজিম সাকিব আছেন, রিশাদ আছেন এবং নাহিদ রানা। আর একজন আছেন যার ভিত্তি মূল্যটা হচ্ছে 30 লাখ টাকা, তিনি হচ্ছেন রাকিবুল। তো এই রাকিবুলের নামটাই আমার কাছে একটু চমক বলে মনে হয়েছে, রাকিবুলের এই চূড়ান্ত নিলামের তালিকায় থাকাটা আর কি। তো যাই হোক, নিলামটা কিন্তু হবে, চূড়ান্ত যে নিলামটা সেই নিলামটা হবে হচ্ছে 16 তারিখে, এই ডিসেম্বরের এই 16 তারিখে। তো প্রথমে যে কথা বললাম যে সাকিব, তার যে ক্রাইটেরিয়া যদি আপনারা বিবেচনা করেন তাহলে পরে সাকিবের না থাকাটা এটাই হলো স্বাভাবিক। বাট বাকি 7 জন আছেন। এখন 7 জনের মধ্যে এর আগেও আমরা দেখেছি যে সাকিব এবং মুস্তাফিজ তারাই তো নিয়মিত আইপিএল এ দল পেতেন, আইপিএল মাতাতেন। তো এইবার সাকিব আল হাসান তিনি নেই, বাট মুস্তাফিজুর রহমান আছেন। মুস্তাফিজুর রহমান দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার মনে হয় যে মুস্তাফিজুর রহমান তিনি বিক্রি হবেন, তিনি অবিকৃত থাকবেন না। মুস্তাফিজের ডিমান্ড এখনো আছে। আর বাংলাদেশ ক্রিকেট দলে যদি আপনারা বলেন পেস আক্রমণে এখনো কিন্তু অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমান। পাশাপাশি বাকি যে 6 জন আছেন, আমি তো আসলে চাই একজন বাংলাদেশি হিসেবে আমি চাই যে আমাদের যেন 7 জন ক্রিকেটারই নিলামে বিক্রি হন। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আপনারা সবাই জানেন যে আইপিএল এ যে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষগুলো আছে বা ভারত বাংলাদেশের খেলোয়াড়দের কেনার ক্ষেত্রে তাদের কিন্তু একটা অ্যালার্জি ভাব কিন্তু কাজ করে। একমাত্র সাকিব আর মুস্তাফিজ ছিল হচ্ছে ব্যতিক্রম। তো এই ক্ষেত্রে এইবার তারা কয়েকজন বাংলাদেশি খেলোয়াড়কে কিনবে তা জানি না, বাট আমার মনে হয় মুস্তাফিজুর রহমান দল পাবেন। পাশাপাশি বাকি 6 জনের মধ্যে অন্তত আরো 2 থেকে 3 জন ক্রিকেটার তারা আইপিএল এ দল পাবেন এবং তাদের কিন্তু পাওয়ার মতো সে যোগ্যতা আছে। যদি আপনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে তাদের টি-20তে পারফরমেন্স দেখেন তাহলে পারে আপনার তাসকিন বলেন, তানজিম সাকিব বলেন, রিশাদ বলেন,
তো আমার কাছে কেন জানি মনে হয় যে এবার হয়তোবা আমরা শুধু মুস্তাফিজুর রহমানকে না, আমরা একাধিক ক্রিকেটারকে তারা আইপিএল এ বিক্রি হবে, তারা আইপিএল এ দল পাবেন। তবে আমাদের সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে হচ্ছে 16 তারিখ নিলাম পর্যন্ত। মূলত ওই দিনই আমরা আসলে চূড়ান্ত ভাবে জানতে পারবো যে বাংলাদেশ থেকে কোন কোন ক্রিকেটার নিলামে বিক্রি হলেন, কোন কোন ক্রিকেটার নিলামে আসলে দল পেলেন।